প্রথমে যদি আমি গভর্নেন্স নিয়ে কথা বলি তাহলে আমি বলবো যে এখানে অনেক সমস্যা আছে। আমরা বিগত দিনে অনেক গভর্নমেন্ট দেখেছি, সেই 72 থেকে আজকে 54 বছর হয়ে যাচ্ছে আমাদের। তো গভর্নমেন্ট সামনের দিনে কি করবে, পলিটিক্স সামনের দিনে কেমন হবে, আমি যদি এক কথাই বলতে চাই, একটা বাক্যে বলবো, সেটা হচ্ছে সরকার যেন সরকারের মতো আচরণ করে। কারণ অতীত সময় আমরা দেখেছি যে সরকার আসলে সরকারের মতো আচরণ করে না। ইলেকশনের আগে বা ইলেকশন না করে পাওয়ারে যাওয়ার আগে সে অনেক ধরনের ইশতেহার দেয়, অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু গভর্নমেন্টে যাওয়ার পরে সে আসলে মাফিয়া হয়ে ওঠে। তো সেই জায়গা থেকে বলবো যে গভর্নমেন্টের যে কাজগুলো থাকে, যে এক্সিস্টিং সিস্টেমটাকে ম্যানেজ করা বা আরেকটু বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া, আপনারা সেই কাজটা করেন। তো সেটা করতে গিয়ে যা যা দরকার হয় সেটা করেন। আর এই যে মাফিয়া তন্ত্র বারবার কায়েম হচ্ছে, সেই জায়গা থেকে আমি সামনের দিনেও যে সরকারগুলো আসবে নেয়ার টাইমে খুব বেশি আশা করি না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হচ্ছে আপনি মানে ওই যে একটা কথা আছে না যে ভিক্ষা দেওয়া লাগবে না, আপনার কুত্তা সামলান। তো যখনই কোনো গভর্নমেন্ট আসতেছে পলিটিক্যাল পার্টির ব্যাকআপে, তো এইখানে বারবার কিছু মাফিয়া, কিছু অলিগার্ক তৈরি হয়ে যাচ্ছে, যাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে বারবার হচ্ছে জনগণের স্বার্থটা এখানে ব্যাহত হচ্ছে। সেই জায়গা থেকে গভর্নমেন্টের কাছে সেটাই আমি বলবো যে গভর্নমেন্ট যেন গভর্নমেন্টের মতো আচরণ করে। এবং এইখানে আমাদের ইকোনমির ব্যাপারে আমি যেটা বলবো যে বাংলাদেশের ইকোনমিকে যখন আমি দেখি যে বাংলাদেশে আসলে বাংলাদেশি পুঁজির বিকাশ খুব কম হয়েছে। তো আমরা যখনই কোনো প্রোডাক্ট কনজিউম করছি বা বিভিন্ন সেক্টরে দেখেন যে আমরা অনেক ক্ষেত্রেই বিদেশি প্রোডাক্টগুলো কনজিউম করার ব্যাপারে অনেক বেশি আগ্রহী হচ্ছি। তো এই জায়গা থেকে কেন ওই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের মধ্যে গড়ে উঠছে না, আমাদের কি সমস্যাগুলো আছে, আগামী দিনে গভর্নমেন্টকে হচ্ছে এই বিষয়গুলো দেখতে হবে এবং সেই জায়গা থেকে তাদেরকে যে পরিমাণ লেভারেজ দেওয়া উচিত বা দরকার সেটা দিতে হবে। এবং লেভারেজ দিতে গিয়ে আমি অবশ্যই বলবো না যে এখানে আপনি বসুন্ধরার মতো একটা কিছু তৈরি করেন, আপনি বেক্সেমকোর মতো একটা কিছু তৈরি করেন। তো যেখানে আমার এমপ্লয়মেন্ট বাড়বে, বাংলাদেশি পুঁজির বিকাশ তৈরি হবে, সেই জায়গাটা যাতে তৈরি করার চেষ্টা করা হয়। 5 বছরে সম্ভব হবে না আমি জানি, তবে আমাদের ওই দিকে যাত্রাটা করতে হবে। এবং পলিটিক্সের ব্যাপারে যেটা আমি বলবো যে 24 সালে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে এখানে অনেকগুলো সংস্কারের কথা বারবার আসছে, ঐক্যমত কমিশন হ্যানত্যান করা হয়েছে। আমার মনে হয় যে যতগুলো সংস্কারের ব্যাপারে কথা হচ্ছে আসলে এত ডিটেলস আলাপ করার কোনো দরকার নেই। আপনি এখানে সরাসরি পাওয়ার ট্রানজিশনটা কিভাবে হবে এটার একটা সঠিক সিস্টেম তৈরি করেন, আপনার ডেমোক্রেটিক প্রসেসটা কেমন হবে এটার একটা সিস্টেম তৈরি করেন, এবং যারা হচ্ছে এখানে মাফিয়া হয়ে ওঠে, বিশেষ করে প্রধানমন্ত্রী, তার ঘাড়ে আপনি কিভাবে লাগাম লাগাবেন সেটার একটা প্রসেস নিশ্চিত করেন। বাস আপনি যদি এই প্রসেসটা তৈরি করতে পারেন তাহলে আপনার সামনের দিনের রাজনীতিটা অনেক সুন্দর হবে বলে আমি মনে করি। কারণ হচ্ছে যখন আমাদের 5 বছর পর পর একটা ভোটের ভয় থাকে না, তখনই কিন্তু আমরা হচ্ছে এরকম স্বৈরাচারী হয়ে উঠতে পারি। তো আসলে আমার খুব বেশি কিছু বলার নাই, এতটুকুই। ধন্যবাদ।